একটা গ্রামে রামু আর রাকা নামে দুই চোর থাকতো। একদিন ওরা শামুর ঘরে চুরি করতে যায়। রামু তখন রাকাকে বলে, রাকা, আস্তে আস্তে চুরি কর রে, না হলে শ্যামু উঠে পড়বে আর আমরা ধরা পড়ে যাব রে। আরে ভাই, আমার থেকে বেশি তো তুই চেঁচামেচি করছিস রে। এমন মনে হচ্ছে যে তুই পুরো সারা গ্রামকে ডাকার ব্যাপারে ভেবেছিস। একটু সাবধানে চুরিটা কর। রামু আর রাকার এই বকবক শুনে শামু জেগে যায় আর চেঁচিয়ে বলে, চোর চোর চোর! আরে আমার বাড়িতে দুটো চোর ঢুকে পড়েছে। আরে হতচ্ছাড়া দুজন কোথাকার! আরে কেউ তো ধরে এদেরকে। রামু আর রাকা এর আগে কিছু করত, তার আগে গ্রামবাসীরা ওকে ধরে গ্রাম প্রধানের সামনে নিয়ে যায়। ওখানে নটফর নামের এক গ্রামের লোক বলে, আরে প্রধান মশাই, এই রামু আর রাকা দুজনে শ্যামের বাড়ির থেকে চুরি করতে ধরা পড়েছে। এরা দুজন আমার বাড়িতেও চুরি করেছিল। হ্যাঁ, এদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দিন। দেখো, আরে কে বলছে দেখো তো। আরে তুই এই পৃথিবীর সব থেকে গরিব মানুষ রে। তোর থেকে তো ভিকিরির কাছেও মনে হয় বেশি টাকা আছে রে। গ্রামবাসীরা আমি এর বাড়িতে চুরি করেছিলাম, তো আমি পেলাম কি 10 টাকার নোট। তোমরা দুজনে চুপ করো। তোমরা চুরি করো, তারপরে আবার জোরে গলা। তোমরা দুজনে এর শাস্তিটা নিশ্চয়ই পাবে, বুঝলে? প্রধানের কথা শুনে নেটওয়ার্ক খুশি হয়ে যায় আর মনে মনে খুশি হয়ে বলে, হ্যাঁ, কি শাস্তি পাবে এরা প্রধান মশাই? আমিও তো একটু শুনি। হ্যাঁ, আপনাকে দেখে তো মনেই হচ্ছে না যে আপনি এদের দুজনকে শাস্তি দেওয়ার কোনো ইচ্ছে রাখছেন। চুপ করো নটবর, তুমি জানো না আমার রাগ কেমন। আমি এক্ষুনি বলছি এদের কি করতে হবে। গ্রাম প্রধান তারপর রামু আর রাকাকে মুখ কালো করে পুরো গ্রামে ঘোরার নির্দেশ দেয় আর ওখান থেকে চলে যায়। গ্রামবাসীরা ওনার রাগ দেখে অবাক হয়ে যায়। এদিকে রাকা নিজের অপমানে খুব রেগে যায়, তো রামুকে বলে, প্রধান কিন্তু আমাদের সঙ্গে একদম ঠিক করলো না রামু। একে এর কর্মের শাস্তি তো দিতেই হবে রে। আমি এই বুড়োটাকে তো একদমই ছাড়বো না। তুমি ঠিক বললে রাকা, এ তো আমাদের সম্মান থাকতেই দিল না। এখন তো আমার বিয়ে হবে না রে ভাই। আমি তো এই বুড়োটাকেই একদম শেষ করে দেব। তারপর থেকে রামু রাকা প্রধানের থেকে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতে লাগে। শেষমেশ সেই সময় আসে, গ্রাম প্রধান এক পুকুর ধারে একা একা ঘুরছিলেন। সেই সুযোগে রামু রাকা ওর কাছে আসে। প্রধান মশাই, কি ব্যাপার? একলা ঘুরছেন আপনি এই পুকুরের পাশে? আপনার ভয় করে না নাকি? তোমরা দুজনে বের হও এখান থেকে আর নিজের কাজ করো। চোর কোথাকার কোনো কাজ ধাজ না করে ঘুরে বেড়াচ্ছে। প্রধান মশাই, চুরিটাও তো এক রকমের কাজ, কিন্তু আপনি এইটা বুঝবেন না। এটা বলে রামু আর রাকা গ্রাম প্রধানের গলা টিপে ধরে আর মেরে ফেলে। রাকা তখন রামুকে বলে, রামু, আমার ভাই, আমাদের প্রতিশোধটা তো পুরো হয়ে গেল, কিন্তু এর লাশটার কি করব? গ্রামের লোকেরা যদি জানতে পারে তাহলে অনেক ঝামেলা সৃষ্টি করে দেবে। তুমিও না রাকা? আরে এত বড় পুকুর থাকার পরে তুমি আবার ভাবছো যে লাশের কি করতে হবে? আরে এতেই ফেলে দেওয়া হোক এর লাশটাকে। এমনিতেও অনেক বিরক্ত করেছে বুড়ো। এই বলে রামু রাকা প্রধানের লাশ পুকুরে ফেলে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে গ্রামবাসীরা প্রধানকে গ্রামে না পেয়ে চিন্তায় পড়ে। ওনার বুড়ো স্ত্রী বিমলা কাঁদতে কাঁদতে বলে, হে ভগবান, উনি কোথায় যে চলে গেলেন? এরকম উনি আগে কখনো করেননি, ভগবান। তারপর সবাই সেখান থেকে চলে যায় আর রাত হতে বিমলা শ্যামের ঘরে যায়। শ্যামু উঠে পড়ে
হুম, কে এসেছে এত রাত্রে? নিজের শান্তি নেই রে। শামু রেগে মেগে দরজা খোলে, আর দরজা খুলতেই সামনে বিমলাকে দেখে অবাক হয়ে যায়। কি হলো কাকিমা? আরে এত রাত্রে সব ঠিক আছে তো? প্রধান মশাই ফিরলেন তো? শামুর কথা শুনে বুড়ো বিমলা কাঁদতে লাগে আর বলে, সব ঠিক হলে কি আর তোর কাছে আসতাম রে বাবা? দেখ না বাবা, প্রধান মশাই এত রাত্রেও বাড়ি ফিরলেন না যে। আমার মন যে কু ডাকছে, দেখ না বাবা, যেন কিছু খারাপ না হয়। বিমলার কথা শুনে শামু ওকে বোঝাতে বোঝাতে বলে, আপনি চিন্তা করবেন না কাকিমা, আমি গ্রামের লোকেদেরকে একসঙ্গে নিয়ে ওনাকে এক্ষুনি খুঁজতে যাচ্ছি, তুমি বাড়ি যাও। তারপর শামু, নটওয়ার আর বাকি গ্রামবাসীরা রাত্রের প্রধান মশাইকে খুঁজতে লাগে। হঠাৎ সেখানে খুব জোরে হাওয়া বইতে লাগে আর আকাশে বাজ পড়তে লাগে। নটওয়ার তখন ভয় পেয়ে বলে, আরে দাদা, আমরা তো ভূতের কার্টুনে দেখেছি, যদি কোনো ভূত কিংবা ডাইনি সামনে আসে তখনই এমনটি হয়। আমার তো মনে হচ্ছে কোনো একটা অঘটন ঘটতে চলেছে। কিন্তু সবাই নটওয়ারের কথা অগ্রাহ্য করে এগিয়ে যায়। ওদিকে পুকুরে হঠাৎ নড়াচড়া শুরু হয় আর পুকুর থেকে প্রধানের ভূত বেরিয়ে আসে। এরা দুজনে আমাকে মেরে ফেললো, আমি এদের দুজনকে মেরে এই পৃথিবীর থেকে মুক্তি নেব, কিন্তু তার আগে আমাকে বিমলাকে দেখতে হবে। সে তো এই বয়সে একলা হয়ে গেল। এটা বলে প্রধানের ভূত ওর ঘরে যায় আর জানলা দিয়ে দেখতে লাগে। ওখানে বিমলা তার ছবির সামনে কেঁদে কেঁদে কথা বলছিল। তুমি কোথায় গেলে গো? তুমি কোথায় গেলে? আমাদের ছেলে তো আমাদের আগেই ছেড়ে চলে গেছে, তুমিও এখন শেষমেশ আমায় ছেড়ে দিলে। কোথায় গেলে? এই বয়সে আমি এখন কোথায় যাব? প্রধানের ভূত বিমলার কাছে যায়। বিমলা ভূতকে দেখে বলে, কে গো, তোমার সাথে এটা কি করে হলো? কি হয়েছিল তোমার সাথে? হ্যাঁ? বিমলাকে দেখে প্রধান বলে, বিমলা, এখন আমি তোমার হাতের বানানো রুটি কোনোদিনই খেতে পারবো না। আমি মরে গেছি, আমাকে মেরে ফেলা হয়েছে, কিন্তু আমি ওদের দুজনকে ছাড়বো না। আমি শুধু তোমার সঙ্গে দেখা করতে এসেছিলাম। আমি এখন আসি আমি। এটা বলে প্রধানের ভূত সেখান থেকে চলে যায়। কিন্তু ওর যেতেই বিমলা অজ্ঞান হয় আর হার্ট অ্যাটাকে তিনিও মারা যান। তারপর প্রধান সেই দুই খুনিকে খুঁজতে লাগে, কিন্তু রামু আর রাকা তো গ্রামে ছিল না। ওদিকে শামু আর বাকি গ্রামবাসীরাও প্রধানকে খুঁজে খুঁজে হাঁপিয়ে ওঠে। তো শামু, নটওয়ার আর বাকি গ্রামবাসীরা গ্রামে ফিরে আসে আর বিমলার ঘরে যায়, কিন্তু গিয়ে দেখে যে বিমলার শব পড়ে আছে। তো শামু আর গ্রামের বাকি লোকেরা মিলে বিমলার শব দাহ করে দেয়। সেই রাতেই রামু আর রাকা গ্রামে ফিরে আসে আর ওরা নিজের ঘরের দিকে যাচ্ছিল, কিন্তু রাস্তায় হঠাৎ গ্রাম প্রধানের ভূত এসে যায়। ভূতকে দেখে দুজনে খুব ভয় পেয়ে যায়। প্রধান, তুমি তুমি তো মরে গেছিলে না, তাহলে এখানে কি করে আসলে? ভালো লাগছে তোমাদের দুজন কেমন ভয়তে দেখে, খুবই ভালো লাগছে। তোমরা দুজনে আমাকে কষ্ট দিয়ে দিয়ে মেরেছিলে, আমিও তোমাদেরকে তেমন ভাবেই মারবো। এটা বলে প্রধান দুজনের গলা টিপে ওদের আকাশে তুলে ফেলে আর মারতে লাগে। তখনই সেখানে বিমলার আত্মা আসে। বিমলাকে দেখেই প্রধানের আত্মা ওদের ছেড়ে দেয় আর বলে, এ কি হলো বিমলা? এইটা কি করে? তুমি কি করে মরে গেলে? কি না, তুমিও যাতা বলো, তোমাকে ছাড়া কি আমি থাকতে পারি? তুমিও চলে যাচ্ছ, তাই পৃথিবীর মায়া আমিও কাটিয়ে নিলাম। এখন থেকে আমি তোমার সাথে আরও থাকবো। তুমি এদের ছেড়ে দাও, এদের এরকম শাস্তি দিও না, এরা নিজের শাস্তি পেয়ে গেছে। বিমলার এই কথায় প্রধান ওই দুজনকে ছেড়ে দেয়। তখনই সেখানে গ্রামবাসীরা আসে আর তারা রামু রাকাকে পুলিশের হাতে ধরিয়ে দেয়।